আমরা কোন কোন রাস্তাগুলো খুব খারাপ অবস্থা। তো আমরা বলছি যে এইটা তিনটা ভিত্তিতে প্রায়োরিটাইজ করতে হবে। প্রথম অগ্রাধিকার ওই যে রিপেয়ার এবং এর কারণে যেটা হচ্ছে যে যেটাতে যাতায়াত বেশি, পণ্য এবং মানুষের যাতায়াত বেশি, ভেহিকেলস পার ডে যেটাকে বলে, তো সেই সব রাস্তাগুলোকে আমরা অগ্রাধিকার দিব। তারপরে আমরা বলছি যে এটার একটা তালিকা করতে হবে যে রাস্তার অবস্থাটা কতটা খারাপ, সেটা একটা তালিকা করতে হবে। এরপরে হচ্ছে কতটা অংশ রাস্তা খারাপ, তো সেটার তালিকা করতে হবে। তো এইটা আমরা এই অ্যাপ্রোচটা, এই যে গভর্নমেন্টের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, যেটা গভর্নমেন্টের সমস্ত অঙ্গ সংগঠনকে নিয়ে একসঙ্গে কাজ করা, এটা আমরা চট্টগ্রামের জলাবদ্ধতার ক্ষেত্রে আমরা খুব সুফল পাইছি। আমরা সিডিএর সঙ্গে কাজ করছি, চিটং সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করছি, এবং আপনারা জানেন যে এর ফলে চট্টগ্রামে এই বছর এখনও বৃষ্টি হতে আরও কিছুদিন হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো জলাবদ্ধতা হয় না। একদিন 2 ঘন্টার জন্য পানি উঠছিল, আবার এটা নেমে গেছে। এই রাস্তার মানে কারণে জনসাধারণকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে, এবং এইটা আমরা চাই যে এটা এই যে বর্ষা তো ধরেন সেপ্টেম্বর মাসের 15 তারিখেই শুরু হবে, শেষ হবে। তো এই জন্যই কিন্তু আমরা এর আগেই বসছি, এবং আমরা এইরকম সিরিজ অফ মিটিং করব, এবং ওই প্রত্যেকটা রাস্তাকে আমরা স্পেসিফিকলি ধরে ধরে আমরা অ্যাড্রেস করব। এবং এটা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে, রোডস মন্ত্রণালয় থেকে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছেন উনি, তারপরে হচ্ছে যে কি বলে পূর্ত মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছেন। আমরা সবগুলো এগুলো খুব নিবিড়ভাবে মনিটরিং করব, যাতে এই কাজটা ভালোভাবে হয়, শুধুমাত্র অর্থ ব্যয় না হয়, যাতে এটা একটা টেকসই হয়, এবং যেখানে সম্ভব আমরা যেখানে রিপেয়ার করব সেখানে যেটাকে আমরা বলি ওই যে রিজিড পেভমেন্ট, মানে কংক্রিটের রাস্তা করার চেষ্টা করব, যাতে করে এটা আবার আগামী বর্ষাতে যাতে, কারণ আমরা তো জানি যে ওগুলো বর্ষা প্রবণ এলাকা, মানে আমরা তো একটা সেটা আইডেন্টিফাইড যে কোন কোন জায়গায় পানি জমে, কোন কোন জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, তো সেই সব জায়গাগুলোকে আমরা স্পেশালি অ্যাড্রেস করার চেষ্টা করব।